হরি কথা দিয়েছিল সে আসেনি, তুই এসেছিস, এবার তুই যাবি আমার সঙ্গে। মে মাসের শেষ সপ্তাহ। গায়ের আকাশ অদ্ভুতভাবে ভারী হয়ে উঠছিল। বাতাস যেন নিঃশ্বাস ফেলতে ভুলে গিয়েছিল। আমি তখন গ্রামে পরিবারের সাথে ছুটি কাটাতে এসেছি। সেদিন মা বলল, বাজার থেকে একটু নুন আর তেল এনে দে রে, জ্বর ওঠার আগে ফিরতে পারবি। আমি বেরিয়ে পড়লাম। ভাবলাম বাজারে কাজ সেরে ফেরার পথে হরি কাকুর চায়ের দোকানে থেকে এক কাপ চা খেয়ে আসি। আকাশ গাঢ় হতে লাগলো, বাতাসে ধুলো আর ধোয়ার গন্ধ। চারিদিকে শুনশান, পাখি নেই, কুকুর নেই, শুধু একটা অজানা অস্বস্তি। অবশেষে বাজারে এসে পৌঁছালাম। বাজারের কাজ শেষ করে চললাম হরি কাকুর চায়ের দোকানের দিকে। চলতে চলতে পৌঁছালাম হরি কাকুর চায়ের দোকানে। দোকানে আলো জ্বলছে, কিন্তু দোকানে কেউ নেই। চুলাই কেটলি চাপা, কাপ সাজানো, কিন্তু কাকু কাকু কোথায়? আমি ডাকলাম, কাকু, ও কাকু, আসেন, কিন্তু কোথাও কেউ নেই। হঠাৎ দেখি চায়ের কেটলিটা আস্তে আস্তে হাওয়ায় ভাসতেছে। আমার চোখ তখন কপালে উঠে গেল। ঝড় বাতাস আরো বাড়তেছে। আমি তাকিয়ে দেখি দোকানের কোনায় লাল শাড়ি পরা একটা মেয়ে বসে আছে। মুখ পুড়ে গেছে, চোখ নেই। হরি কথা দিয়েছিল সে আসেনি, তুই এসেছিস, এবার তুই যাবি আমার সঙ্গে। আমি দৌড় দিলাম রাস্তার দিকে, কিন্তু পিছনে তাকিয়ে দেখি সে মাটিতে না হেঁটে ভেসে ভেসে আসছে। তুই আমার, তোর সঙ্গে যাব আজ। কিন্তু দৌড় থামালাম না। জ্বর আমাকে টেনে নিতে চাচ্ছে, কিন্তু আমি ছুটছি। দৌড়াতে দৌড়াতে হঠাৎ উষ্টা খেয়ে পড়লাম মাটির মধ্যে। তারপর আমার আর কিছু মনে নেই। বৃষ্টি থেমে গেল। সকালে পাখির কিচিরমিচির আওয়াজে ঘুম ভাঙল। চোখ খুলে দেখি ঘরের খাটের উপর শুয়ে আছে, পাশে মা দাঁড়িয়ে আছে। তুই বাজারের পাশে অসচেতন হয়ে পড়িয়েছিলি, গ্রামের মানুষ তোকে নিয়ে বাড়িতে আনলো, কি হয়েছিল বলতো? আমি সব কিছু বললাম। মা চুপ করে রইলেন, তারপর বললেন, 1 বছর আগে ঠিক এই রাতে ওই দোকানে এক মেয়ে পুড়ে মারা গিয়েছিল। হরি কাকু কিছুতে বাঁচাতে পারেনি। তারপর থেকে জ্বরের রাতে দোকান খোলেন না। কিন্তু আমি তো দেখেছিলাম আলো জ্বলছিল, কেটলি গরম ছিল, আর চা, সেই চা কেউ তো বানিয়েছিল।